আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। গ্রামের বাড়িতে কিছু চাষবাস করলাম, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এইখানে আমি কুমার গাছ লাগাইছি, আরও শাকসবজি লাগাইছি, সেগুলো আপনাদের পরে দেখাবো। এখন এই কুমার গাছগুলো দেখাচ্ছি। গাছ লাগালেই তো আর হয় না, গাছের পরিচর্যাও করা লাগে। সেই জন্য আমি সকাল সকাল পানি দিতে চলে আসছি। এই দেখেন আমার ধনিয়া পাতাগুলো কি সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের দেখাবো আমি আরও অনেক কিছু লাগাইছি গাছপালা, সেইগুলো। এখন আমি এই যে আমার কবুতরগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছি, ওরা খাবার খাচ্ছে। তারপরে আমি রান্নাবান্নার প্রস্তুতি নেব সকালের নাস্তা করে। আজকে আমি ইলিশ মাছের টক ঝাল রান্না করে দেখাবো আপনাদের সবাইকে। সেই জন্য আমি 2টা ইলিশ মাছ নিয়ে নিলাম। এখন কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেব। তারপরে আমি রান্না বসাবো। এই যে আমার কাটাকাটি করা শেষ। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি মেখে তারপর ভেজে নিব। আমার মাছগুলোর মশলা মাখা শেষ। এখন আমি তেঁতুল দিয়ে যে রানবো, টকটা করব তেঁতুল দিয়ে, তেঁতুল আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। তেঁতুলগুলো ভিজে গেলে আমি তারপর বিচিগুলো আলাদা করে নিব। তারপরে মশলা মাখানো মাছগুলো এখন আমি ভেজে নিব। এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দিছি। এখন মাছগুলো ভেজে নিব উল্টে পাল্টে। এই তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে যেই রকমের পেঁয়াজ কুচি লাগে সেই রকমের দিয়ে নেবেন। আমি একটু বেশিই দিলাম। এই তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন কিছুক্ষণ পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এই যে আমি 2 চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি ইলিশের টক রান্না করব, ইলিশ মাছের টক ঝাল, সেই জন্য আমি একটু মরিচটা একটু বেশিই দিলাম। এই তো এখন আমার টকটা দিয়ে দিচ্ছি। তেঁতুল গোলানো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি মাছ দিয়ে দিব। ঝোলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। 1-2বার নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাছ রান্নার পাশাপাশি আজকে আমি ডাল রান্না করব, চালতা দিয়ে ডাল রান্না করব। এই যে আমার এখন ইলিশ মাছের টক ঝাল রান্না করা হয়ে গেছে। এখন আমি ডাল রান্না করব। প্রথমেই আমি ডালের ভিতরে গরম পানি দিয়ে নিলাম। গরম পানি দিয়ে নিলে দেশি ডাল তাড়াতাড়ি ছোলা উঠে যায়, সেই জন্য আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন আমি ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধোয়া শেষ। দেখতে পাচ্ছেন যে ডালটার ছোলা নেই, ছোলা উঠে গেছে। এই তো এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি। এইগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি কিছু পরিমাণে চালতা ছিলে কুটে নিয়েছি।
এই চালতাগুলো দিব ডালের ভিতরে। এই তো ডাল আমার প্রায় হয়ে গেছে। এখন একটা ঘুর্নির সাহায্যে আমি ডালটা ম্যাশ করে নিয়েছি। এবার আমি চালতাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন একটা কড়াইতে গরম তেলে কিছু পরিমাণে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। ভেজে আমি ডালটা বাগার দেব। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা এখন কিছুক্ষণ লাড়াচাড়া করে কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।